দেশের গণ্ডি পেরিয়ে এখন আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস পালন করা হয়েছে আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে। মহান বিজয় দিবস বাঙালির ইতিহাসের এক অনন্য অধ্যায়। দেশের গণ্ডি পেরিয়ে এই দিনটি উদযাপিত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের বার্টলেট সিটিতে বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্লাব BSCC এবং টেনেসি বাংলা অ্যাসোসিয়েশন TB এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি নতুন মাত্রা পেয়েছে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের এই আয়োজনে দিনের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির মূল কার্যক্রম শুরু হয়। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এছাড়া বিজয় দিবস উদযাপনে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয় এই অনুষ্ঠানে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি যখন পরিবেশিত হয় তখন উপস্থিত সবার মধ্যে আবেগের ঢেউ খেলে যায়। অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে পরিচিত করা। তারা আরও বলেন, আমরা চাই আমাদের সন্তানরা মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করুক এবং প্রবাসে থেকেও নিজেদের বাংলাদেশি পরিচয়ে গর্বিত বোধ করুক। অনুষ্ঠানে টেনেসি অঙ্গরাজ্যের বার্টলেট শহরে বসবাসরত কয়েক শতাধিক বাঙালি নারী, পুরুষ এবং শিশু কিশোর অংশ নেন। বিভিন্ন বয়সের মানুষের সরব উপস্থিতি এই আয়োজনকে সফল করে তোলে। বয়োজ্যেষ্ঠদের স্মৃতিচারণায় উঠে আসে 1971 সালের মুক্তিযুদ্ধের করুণ অধ্যায় এবং বিজয়ের আনন্দ। তরুণ প্রজন্মের উচ্ছ্বাস ও আগ্রহ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। বার্টলেট সিটির এই আয়োজন প্রমাণ করে যে দেশের মাটি থেকে দূরে থাকলেও বাঙালির হৃদয়ে বিজয় দিবসের আবেগ কখনো ম্লান হয় না। এমন উদযাপন শুধু ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিজয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম। প্রবাসে থেকেও বাঙালির ঐক্য ও দেশের প্রতি ভালোবাসার প্রকাশ এই আয়োজনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এই আয়োজন শুধু একটি দিন উদযাপন নয়, বরং তা ছিল একটি ঐতিহাসিক গৌরবের উদযাপন, যা প্রবাসে থেকেও বাংলাদেশকে হৃদয়ে লালন করার অঙ্গীকার মনে করিয়ে দেয়। কবির চৌধুরী জয়, মাই টিভি।